নমস্কার, আমি শ্রাবণী। 100 in 1 ব্লগের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদের অনেক আদর, বড়দের প্রণাম জানিয়ে আমি আর একটা ব্লগ শুরু করেছি। নতুন বছরে আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আমার ছোট ছেলের রেজাল্ট বেরিয়ে গেছে, সেই আনন্দেই 1 জানুয়ারিতে ছেলেকে নিয়ে চললাম দুজনে মিলে একটু ঘুরু করতে। তা ওকেই জিজ্ঞাসা করলাম কোথায় যাবি, বলে বেরিয়েছি। ও বলল চলো কলকাতার দিকে যাব। ওমা, বেরিয়ে কি বিপত্তি জানেন, আমাদের তো কল্পতরু উৎসব, আমরা তো দক্ষিণেশ্বরে থাকি। এখানে কল্পতরু উৎসব উপলক্ষে আজকে টোটো বন্ধ, কিছুতেই মেট্রো রথতলায় দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরতে পারবো না, কারণ প্রচুর গাড়ি, সব গাড়ি বন্ধ করে দিয়েছে। অগত্যা উপায় নেই, যার ফলে রথতলার টোটো ধরে রথতলায় গিয়ে ওখান থেকে ডানলপ থেকে মেট্রো ধরে আমরা পৌঁছে গেলাম ময়দানে এলাম এই কারণেই, কারণ ছেলেকে, আমার ইচ্ছা ছিল ছেলেকে একটু দেখাবো, বিলাস প্ল্যানেটোরিয়াম দেখাবো, কারণ ও দেখেনি, এর আগে অনেকবার বলেছিল তুমি আমায় দেখাবে, কিন্তু আজকে দেখলাম ওর ইচ্ছা নেই। ও বলল না চলো ময়দানে যাব। ভিক্টোরিয়া এর আগে একদিন ঘুরিয়েছি, তা বললো আজকে ময়দানে বসে থাকবো, চলো। তো এই নিয়ে আমরা দুজনে পৌঁছে গেলাম ময়দানে। পৌঁছেই দেখলাম বেশ মেঘলা আর কুয়াশা মতো হয়ে আছে। একটা চাদর পেতে ঝপ করে একটা ফাঁকা জায়গা নিয়ে বসে পড়লাম। তা বসে থাকার পরে খানিকক্ষণ মনে হচ্ছে যে দূর একঘেয়ে বসে থাকবো, চল একটু বাবাকে নিয়ে বা তুই আর আমি দুজনে ঘুরে আসি। ও মা, ও দেখি মোবাইল ঘাঁটছে। আমি ঠিক আছে, তুই যখন মোবাইলও ঘাঁটবি এখানে বসে তাহলে আমরা দুজনে ঘুরে আসি। তো আমরা দুজনে চলে এসেছি এই ভিক্টোরিয়ার সামনেটায়। এই ফুট থেকেই দেখতে পাচ্ছি প্রচুর লাইন পড়েছে, জানেন ভিক্টোরিয়ায় আজকে এত ভিড়। জানি না, তখন 12:30 1টা বাজে, তখন দেখছি মানুষ কাতারে মানুষ। আসলে 1 জানুয়ারির দিনকে সবাই নিজেদের সামর্থ্য মতো চায় একটু কোথাও যায়। তো ভিক্টোরিয়ায় এসে এত লাইন দেখতে আমরা এগিয়ে গেলাম, গিয়ে ভিক্টোরিয়ার সামনেটা একটু গিয়ে দাঁড়ালাম। প্রচুর দোকানপাট ভীষণ গ্যাঞ্জাম হয়ে আছে সামনেটা। বললাম চলো, আবার ছেলেটা রয়েছে, চলে যাই। তো একটু বাদাম কিনে নিলাম, দুজনে মিলে কফি খাবো ভাবলাম, তারপর মনে হলো না যাই, ওখানে বসেই একটু টিফিন খেয়ে তারপর কফি খাবো, ওখানেও তো সমস্ত আসছে দেখলাম। তো এই ভেবে আবার দুজনে ব্যাক করে ওই ময়দানের পেছন দিকটা থেকে আমরা ওকে একটু সারপ্রাইজ দেবো বলেই পেছনে আস্তে করে ওইখান দিয়ে যেতে শুরু করেছি। যেতে দেখছি আগে যেমন দেখলাম ফাঁকা ছিল, আস্তে যত সময় যাচ্ছে প্রচুর লোক, জানেন, এসে ওই চাদর পেপার এসব পেতে বসতে আরম্ভ করে দিয়েছে। ভিড় হয়ে যাচ্ছে আর কি। বেশি ভিড় আমার আবার ভালো লাগে না। যাই হোক, এমনি আনন্দ করার দিন, আজকে তো সবাই আসবেই, ভালো লাগে না বললে তো হবে না। তো দেখলাম ঘোড়া, তারপরে ওই যে বিভিন্ন রকমের খেলনার গাড়িগুলো। তা আমি আর কি মেরে ছেলেকে বলছি যে ওই যে এইগুলোতে এগুলো চড়তিস, ওখানে চড়বি? ও ধাত করে উঠলো। আমি চল তাহলে টিফিন খেয়ে নিই। একটু কেক, মোয়া, মিষ্টি নিয়ে গেছিলাম। তো তিনজনে মিলে একটু টিফিন খেয়ে নিলাম। আর তারপরে যে বাদামটা দিয়েছি, কি আনন্দ! তুমি বাদাম এনেছো মা? ও একটুখানি ছাড়িয়ে বসে খেতে, আর রোদ্দুরের মধ্যে খুব ভালো লাগে। একটু বসে নুন নিয়েছিলাম লোকটার কাছে, যার কাছে কিনেছিলাম। দূর থেকে ওই গাছগুলো, জানেন, একদম মনে হচ্ছে চারিদিকে যেন বিশাল জঙ্গল, কিন্তু সেটা সবটাই তো দেখে ধাঁধা মনে হচ্ছে, কারণ এই কারণে চারিদিকে যে গাছগুলো রয়েছে, গাছগুলো এমনভাবে মাঠটাকে বেষ্টিত করে রেখে দিয়েছে, মনে হচ্ছে চারিদিকে জঙ্গলের মাঝখানটায় আমরা বসে আছি। ক্রেন দিয়ে কিছু একটা কাজ হচ্ছে, জানেন, বড় ক্রেন অনেকগুলো দেখছি ওখানে দাঁড় করানো রয়েছে, আর একটা তাঁবু খাটানো রয়েছে, হয়তো কিছু কাজ হচ্ছে। তো এগুলো আপনারা দেখেছেন, আর ছোটবেলায় অনেক খেয়েছি আমরা। তো ছেলেকে বলছিলাম তুই খাবি? ও তো বড় হয়ে গেছে, তাও দেখলাম খুব কৌতূহল। আমরা ছোটবেলায় হাতে ঘড়ি, আংটি এসব বানাতাম। তো ওকে বললাম তুই কি বানাবি? ও চুপ করে আছে, বড় তো। তা আমি বললাম একটা মুরগি বানিয়ে দাও, পারো মুরগি বানাতে? ও বললো হ্যাঁ পারি। তো ওকে একটা মোরগ বানিয়ে দিয়েছি, জানেন, বেশ ভাল লাগছে না? আমার খুব ভাল লাগছিল, আমি ঘুরিয়ে দেখছিলাম।
দেখে টেকে ও বললো যে, ওকে বললাম খা, ভালো না, এগুলো খেতে হয় তো, এগুলো দেখার নাকি? বলছে যে হাওয়াই মিঠাই তো সেই একদম গোল গোল সেই গোলাপি প্যাকেটে, আমি প্যাকেটে যেটা সেটাও, এটাকেও বোধহয় প্যাকেটে হাওয়াই মিঠাই বলে, জানি না, আমি হয়তো ভুল বলছি। আপনি যদি ভুল হয়ে থাকে আপনারা একটু সংশোধন করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলছি কি না। হাওয়াই মিঠাই বোধহয় বলে এগুলোকে। এরপর ওইটাকে একটু একটু খেতে শুরু করলাম। মা, দূর থেকে দেখছি সেই তাঁবু খাটিয়ে, মানে দড়ি খাটিয়ে এই যে ব্যালেন্সের খেলা দেখাচ্ছে। মানুষ কত রকমভাবে জীবিকা নির্বাহ করছে বলুন, কত রকমভাবে। এই বাচ্চাটা, কত ছোট একটা বাচ্চা, ওর বাবা দড়িটা খাটিয়ে দিল, তারপরে ও আস্তে আস্তে দেখলাম ওর মধ্যে উঠে বাঁশের মধ্যে। আমি তো দূর থেকে দেখে ভীষণ ভয় পাচ্ছি যে পড়ে যাবে না। বলছে না, ওদের করতে করতে অভ্যেস হয়ে গেছে, কথা বলছে। তো আস্তে আস্তে দেখলাম কি সুন্দর একবার করে সামনের দিকে একবার পেছন দিকে যাচ্ছে আর খেলা দেখাচ্ছে ব্যালেন্সে। আর নিচে জানেন ওর মা আরও একটা ছোট বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করুণ লাগছে আমার। কত রকমভাবে মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। আমরা হয়তো ভাবি এসব দেখে যে তাদের তুলনায় আমরা ঈশ্বরের কাছে তো একটু ভালোই আছি, এত লড়াই তো করতে হয় না। যাই হোক, আমি তো একটুখানি আবেগপ্রবণ, আমার খুব কষ্ট লাগে দেখলে। তো আমি ওই দেখতে দেখতে অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখছিলাম। তারপরে কখন ছেলে বলছে মা খাবে না, ঠিক আছে চল। একটু মাংস করে নিয়ে গেছিলাম, কষা মাংস মুরগির, আর হচ্ছে পাউরুটি। আমি লুচি করবো, ছেলে বললো না শক্ত হয়ে যাবে, পাউরুটি নিয়ে চলো, মিষ্টি ছিল। খেয়ে টেয়ে নিয়ে চারিদিকে দেখছেন কিরম লোক জড়ো হয়ে গেছে, প্রচুর লোক, আর এই পুচকিটা আমার সঙ্গে খেলা করছিল। তো এই করতে করতে দিনটা ভালোই কাটলো। তো আপনারা 5 জানুয়ারিতে কোথায় গেলেন, কি করলেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। অনেক ভালো থাকুন, নতুন বছরে সবাই খুব আনন্দ করুন, ভীষণ ভীষণ সুখে থাকুন, এই কামনা আমার রইল। নমস্কার। আবার যদি দেখা হয়, আবার যদি ভিডিও করতে পারি, তাহলে আবার নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার। হ্যাঁ, আর একটা কথা আপনাদের জিজ্ঞাসা করবো, আচ্ছা এগুলোকে কি ঘোড়া বলে না খচ্চর? জানি না, এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল, আপনারা জানালে ভালো হয়।